সিরিয়ার প্রেসিডেন্ট পতন হবার পর দেশটির পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক বার্তা দেয় ইরান, রাশিয়া, তুরস্ক, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও। তবে কিছুটা দেরিতে হলেও মুখ খুলে সৌদি আরব। বাশার আল আসাদের পতনের পর নতুন সিরিয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানায় রিয়াদ। রোববার ৮ ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার জনগণ সংকটজনক অবস্থায় রয়েছে। তাদের এমন দুঃসময়ে পাশে থাকবে সৌদি আরব। বিবৃতিতে বলা হয়, সিরিয়ার ইতিহাসে এই সংকটময় সময়ে সৌদি তাদের সহায়তা অব্যাহত রাখবে, কোনোভাবে যেন বিশৃঙ্খলা তৈরি করা না হয় এ নিয়ে সতর্ক বার্তা দেয় বাদশাহ সালমান প্রশাসন। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দেশটির জনগণকে সমর্থন করার আহ্বান জানানো হয়। সিরিয়ায় বিদ্রোহীদের দামেস্কে দখলের পর রোববার থেকে দেশ ছেড়ে পালিয়ে যান বাশার আল আসাদ সরকার। সপরিবারে আশ্রয় নিয়েছেন বন্ধু পুতিনের দেশ রাশিয়াতে। বাশারের পালানোর খবর পেয়ে হাজার হাজার সিরিয়ানকে দামেস্কে জড়ো হয়ে বিজয় উদযাপন করতেও দেখা যায়। বাবা হাফিজ আল বাশারের মৃত্যুর পর ২০০০ সালে বাশার আল আসাদ শাসনকাল শুরু করা হয়। প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি। বাশার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর দমনপীড়নের। এর আগে ২০১১ সালে আরব বসন্ত ঘিরে বাশার আসাদের ক্ষমতার মসনদ নড়ে ওঠে। কিন্তু সে যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতায় টিকে যায় বাশার আল আসাদ। এবার অবশ্যই শেষ রক্ষা হয়নি। রাশিয়া ও ইরানের আগেই তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে। এরপরই হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপ মাত্র ৩টি শহর দখল করে নেবার পর দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বাশার আল আসাদ।